তার জীবনের সব বরবাদ হয়ে গেছে বেয়াদবির কারণে। আমার চাচা জান্নাতে চলে যেত শহীদি মৃত্যু, ইহানো ফিরাবার ক্ষমতা কেউ নাই। 3 প্রকার মৃত্যুর সম্বন্ধে নবীজি বলছে জান্নাতি, এর মধ্যে এবার একবার পড়ছে অ্যাক্সিডেন্টের মরা জান্নাতি, ইমান সাথে থাকবে নিশ্চয়ই ইমানদার। সম্মানিত শুধু আমার একটি কথা থাকবে, আমি জ্বালানি মানুষ, আমি কোনো ডিসি মন্ত্রী কোনো সময় লাগলে আমি জমা দিই না, সত্য কথা ছিল। আপনাদেরকে বলবো এই যে লোকগুলি আসছে আমার গ্রামের সবার জন্য ইজ্জত পেয়ে যায়, আমার বক্তৃতার কোন দরকার নাই। এখন আমাদের মনির ইসলাম মুরাদ, যিনি আওলাদ রসুলের বংশধর, মাসিয়াতার দরবার শরীফ, উনি 1 মিনিট কথা বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম এবং সম্মানিত মুসল্লিনে কেরাম, আপনাদের সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একটি দিনে, এমন একটি সময়ে একজন মুমিন ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করেছি। আপনারা অবশ্যই জানেন এটা আরবি বছরের প্রথম মাস, মাহে মুহররম। আজকে 7ই মুহররম। আমি অনেক রেফারেন্স দিয়ে আমি জানতে পেরেছি যে আজকের এই দিনে ইয়েজিদের চেলারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরো সন্তান, দুধের শিশু ইমাম আলী আসগরকে হত্যা করেছিল। তিনি ফুরাত নদীর পারে শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে সেই শহীদের সঙ্গে এমন একজন ব্যক্তির ইন্তেকাল হয়েছে যিনি একজন আলেমের পিতা, এবং আমার জানা মতে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, এবং আমরা সবাই জানি উনি একজন ভালো মানুষ ছিলেন। ঠিক কিনা বলেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মুমিন ব্যক্তি যদি মারা যান, ওনার জানাজায় যেই মুসল্লিরা অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আগে ওই মুসল্লিদেরকে মাফ করেন। সুবহানাল্লাহ। ওই মুমিন ব্যক্তির উসিলায় ওই মুসল্লিদেরকে আগে ক্ষমা করেন। তো আমরা আজকে একজন ভালো মানুষের জানাজায় এসেছি। আর বিশেষ করে এই সমাজের মধ্যে 3 কিসিমের এতিম। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যাদের মাও নাই বাবাও নাই, এরা সর্বহারা এতিম। তো আমার ছোট ভাই, প্রখ্যাত আলিমী দ্বীন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যিনি সুন্নিয়ত প্রচার প্রসারে তিনি ঐক্যবদ্ধ ভাবে কাজ করেন, হযরত মাওলানা মুফতি সাদউদ্দিন তাহিরি। তার আমি জানি, যতটুকু জেনেছি, ওনারা 5 ভাই 3 বোন। আজকে তাদের মাও নাই বাবাও নাই, এরা সর্বহারা এতিম। তো আমি যেই কথাটা সে বলছি, দেখেন মুফতি সাদউদ্দিন তাহিরি তার ভাইদের মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু তার বাকি 4 ভাইদেরকে হয়তো আপনার এলাকার মানুষ চিনেন, কিন্তু মুফতি সাদউদ্দিন তাহিরি আজকে আলেম হওয়ার কারণে সারা বাংলাদেশে চিনে, এবং সে আলেম হওয়ার কারণে আজকে এখানে শত শত আলেম ওলামা আমি দেখতে পাচ্ছি। ওনারা মহব্বত এসেছেন, যাদেরকে অনেক সময় মহব্বত করেও দাওয়াত করেও আনা সম্ভব হয় না, কিন্তু আজকে আলেমের মহব্বতে, আলেমের পিতার জানা যায় আজকে শত শত আলেম ওলামা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাইতকে যেন আল্লাহ কবুল করেন মাহে মুহররমের ওসিলায়, এবং আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমি অল্প সময়ে যতটুকু বলেছি, আমার কথায় ভাষায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর এই মাহে মুহররমে আমরা সবাই নিজেকে একটু সংযত রাখার চেষ্টা করব, কারণ আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত যদি অন্তরে থাকে, এই আরাম আয়েশ লোভ লালসা থেকে একটু দূরে থেকে আমরা আহলে বায়াতের প্রেম ভালোবাসা পাক পাঞ্জাতনের মহব্বত অন্তরে নিয়ে চলবো। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ঈমানি জিন্দেগি দান করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।